আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছেন হাতে একটা শিল নিয়ে গুতাগুতি করতেছি। কি গুতাগুতি করতেছি এখনই দেখতে পাবেন। এগুলো হলো রসুন। আমাদের আসিফের ভার্সিটিতে পিকনিক, মানে ওরা ওদের ক্লাসের সবাই মিলে পিকনিক করবে। তো ওর ভাগে পড়ছে আদা রসুন করা আর কি, বাটা। আর একজন এক একটা ভাগ করে নিছে কাজ আর কি। কেউ মুরগি কিনবে, কেউ চাল ডাল কিনবে, এরকম আর কি। তো ওর ভাগে পড়ছে হলো আদা রসুন। তো ও করছে কি, আইসা আমাকে বলতেছে কি যে মা, আদা রসুন করতে হবে, বাঁচতে হবে, তুমি একটু আদা রসুন কিনে আনো, একটু বাইটা দিবা। তা আমি বললাম ঠিক আছে। তো ও আমাকে বলতেছে যে, আমি বলছি তুমি কিনে নিয়ে আসো। ও বলে যে না, তুমি কিনে নিয়ে আসো। তাও আমি গেলাম, গিয়ে স্বপ্নের থেকে এগুলো কিনে নিয়ে আসলাম। আনার পরে এখন ও কিন্তু আইসে আমাকে বলছিল যে মা, তোমার কোনো কষ্ট করতে হবে না, এগুলো সব আমি বাঁচবো, তুমি শুধু একটু ব্যারেন্ডার করে দিবা, তাইলেই হবে। ছেলে আমার এরকম পামনি মাইরা আস্তে এরপরে টুক করে ফালাইয়া ওদের গিয়ে দরজা আটকে শুয়ে রয়েছে খাটের উপরে। তাকে আমি এত ডাকা ডাকতেছি, সে কিন্তু আসতেছে না। তো সেটা নিয়ে অনেক শুধু আমাকে বলতেছে যে মা, তোমার ছেলে দেখো কেমন কামচোরা, সে লুকাইছে, সে আসতেছে না। আর কতক্ষণ পরে আমি আসি পাঁচশো ডাকি, কিন্তু আসিফ কিন্তু আসতেছে না। তো আসিফের এই আদা রসুন বাটার দায়িত্বটা এখন আমার কাঁধেই পড়ছে। যাই হোক, তো বাচ্চাদের স্কুল কলেজ ভার্সিটি যেখানেই হোক না কেন, ওই বছর শেষে ক্লাস পার্টি হয়, পিকনিক হয়, র্যাক ডে হয়। তো এগুলো তো হয়েছে কি, আমরা অনেকেই না নিষেধ করি, বাচ্চাদের ওখানে অ্যাটেন্ড করতে দেই না। যদিও আমাদের শহরের মায়েরা বুঝে, কিন্তু গ্রামের দিকে অনেক মায়েরা দেখা গেছে যাইতে দেয় না। কি মনে করে ওরা আল্লাহ জানে। বাচ্চাদের পিছনে কিন্তু অনেক টাকা খরচ করে, কিন্তু এই সাধারণ ছোটোখাটো জিনিসগুলোর জন্য কিন্তু ওরা ওখানে বাচ্চাদেরকে যেতে দেয় না। তো আমি কিন্তু কখনো মানা করি না, কারণ আমি একটা কারণে মানা করি না, কারণ ওরা যখন ওই জায়গায় উপস্থিত না থাকবে, তখন ওর বন্ধুরা যখন যাবে সবাই, তখন আয়শা যখন পরের দিন গল্প করবে স্কুলে বসে, তখন আমার ছেলেরা সেগুলা মিস করবে, যে ওরা কি খাইছে, কি গাইছে, ওরা কি করলো, নাচলো গাইলো, সব কথা ওরা বলবে। তখন আমার ছেলেরা একদম চুপ করে বসে বসে শোনা ছাড়া কোনো উপায় থাকবে না। সেজন্য সবসময় আমি এগুলো শেয়ার করার জন্য আমি কোনো দিনও নিষেধ করি না। স্কুলের যে কোনো আয়োজনে টিচাররা থাকে সাথে। আর একটা কথা সবাই মনে রাখবেন, টিচাররা কিন্তু বাবা মায়ের চেয়ে বেশি বাচ্চাদের প্রতি খেয়াল রাখে। আমার ছেলেরা যতবার গেছে, পিকনিকে গেছে, আমি টিচারদের সাথে কন্ট্যাক্ট করছি, এবং টিচাররা, আমি আমার ছেলেরা আসার পরও বলছে যে মা, তুমি স্যারের কাছে ফোন দিয়ে কি বলছো, স্যারে তো আমার দূরেই যাইতে দেয় না। মানে ওরা দূরে গেল, স্যারে ওদের চোখে চোখে রাখছে। মানে এরকম প্রত্যেকটা টিচার কিন্তু খুব দায়িত্ববান। আমরা যে যাই কিছু বলি না, এখনো বাচ্চাদের প্রতি খুব খেয়াল, কারণ তারা পরের বাচ্চা নিয়ে যাচ্ছে দূরে। তাদেরও কিন্তু জানে, ভয় থাকে যে আল্লাহ সব পরের জিনিস যাতে নষ্ট না হয়ে যায়, ক্ষতি না হয়, এই আর কি। পরের সন্তানের প্রতি তারা নিজের সন্তানের চেয়ে বেশি দায়িত্ব দিয়ে সাথে করে নিয়ে যায়। তো আমিও সব সময় এই কাজটা করি, আর এতে আমার ছেলেরা ভীষণ খুশি। ওরা খুব খুশি, ওরা বলে যে মা, তুমি আমাদের এই স্কুলের যে কোনো অনুষ্ঠানে যাইতে তো আমাদের কাছে খুব ভালো লাগে, খুব মজা করে নাচাগানা করে, খুব খুশি হয়। তো এই আর কি। তো সব সময় আমরা কিন্তু এই জিনিসটা খেয়ালও করি না, মনে করি যে যাবে কি জন্য শুধু শুধু, এর চেয়ে চল তোকে নিয়ে রেস্টুরেন্টে খাওয়াই আনবো। কিন্তু রেস্টুরেন্টে যদি আপনি লাখ টাকাও খরচ করে খাওয়াই আনেন, আপনি কিন্তু স্কুলের এই আনন্দটাও কোনো দিনই পাবে না। তাই স্কুলের আনন্দের জন্য স্কুলেই কিন্তু নিতে হবে। তাই এই তো আমি আদা রসুন বাইসা দিতেছি। আসিফ কিন্তু এখনও লুকাই রয়েছে, কিন্তু আসিফ কিন্তু খুব খুশি হবে। আর ওরও একটা সম্মান, ও এগুলো নিয়ে যাচ্ছে ওর দায়িত্বে। এখন ও করুক আর না করুক, ও নিয়ে যাচ্ছে, এতেই সে অনেক খুশি। তো আমার ছোট ছেলেকেও আমি কখনো নিষেধ করি না। আমার বড় ছেলে তো কোনোদিন ও বোঝেই না যে এখানে যাইতে হয় না, মানে এখানে যাইতেই হয়, এইটাও মনে করে। কারণ আমি সব সময় ও যাওয়ার আগে ওদের আমি ফোর্স করি, তোমরা যাবা না, তোমরা এটা করবা না, এই আর কি। তা গল্প করতে করতে আমার আদা রসুন বাছা হয়ে গেছে, বাইসা আমি ছেঁচেও নিয়ে আসছি। আমি শিলপাটার উপরে দিয়ে দিয়ে ছেঁচে নিয়ে আসছি, যাতে তাড়াতাড়ি হয়। এগুলা যদি কাইটা করতে যায় অনেক দেরি লাগবে, তাই আমি ছেঁচে একদম ব্লেন্ডার করতেছি। এই দেখুন বন্ধুরা, একদম 1 সেকেন্ডে ভ্যানিশ হয়ে গেছে, একদম সব একদম সুন্দর বাটা হয়ে গেছে। আজকাল আর সেই কষ্টের দিন নাই, এখন ব্লেন্ডার মেশিনে সব সমাধা করে দেয় আর কি আমাদের। এ দেখেন এখন রসুনও হয়ে গেছে। এই যে রসুন আমি অনেকগুলো দিছিলাম একসাথে, রসুনগুলো আমার বাটা হয়ে গেছে। তো এগুলো বেটে আমি বক্স করে সুন্দর করে একটু ঠান্ডা করব, ঠান্ডা করে পরে দিব, না হলে দেখা গেছে গন্ধ হয়ে যেতে পারে।
তা আমি এগুলোর এখন এক এক করে প্যাকেট করতেছি। তা প্যাকেট করে এগুলো আমি আসিফের কাছে দিয়ে দিব আর কি। তো আমার ভিডিওটা দেখে সবার কাছে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আর আমরা সবাই আমাদের বাচ্চাদেরকে আদর করি, ভালোবাসি, কেউ কিছু মনে করবেন না। জাস্ট আমি আমার জিনিসটা শেয়ার করলাম, আমি এটা তো কোনোদিন নিষেধ করি না, সেই কথাটাই আমি বললাম। তো সবাই ভালো থাকবেন, আমাদের ভিডিও দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।